ডোনাল্ড ট্রাম্প আর বিবিসি। ভাবা যায় বিশ্বের অন্যতম বড় মিডিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়েছেন তিনি। আর মামলাটা কিন্তু ছোটখাটো নয়, একেবারে বিলিয়ন ডলারের। তো চলুন আজ আমরা এই পুরো বিষয়টা নিয়ে একটু কাটাছেঁড়া করি। কিভাবে একটা ডকুমেন্টারির সামান্য এডিট একটা আন্তর্জাতিক বিতর্কের জন্ম দিল সেটাই দেখব। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন তো, $5 বিলিয়ন, মানে 500 কোটি ডলার। এটা কোনো কোম্পানির বাজেট নয়, এটা হলো একটা দাবির পরিমাণ, আর এই একটা সংখ্যাই কিন্তু পুরো ঘটনাটার কেন্দ্রবিন্দুতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ডোনাল্ড ট্রাম্প বিবিসির কাছে ঠিক এই পরিমাণ অর্থই দাবি করেছেন। কেন? তার অভিযোগটা খুবই গুরুতর। তিনি বলছেন বিবিসি নাকি একটা ডকুমেন্টারিতে তার কথাকে ইচ্ছেমতো কেটেছেটে বিকৃত করেছে, আর তাতে নাকি তার মানহানি হয়েছে। আর এই দাবির পর যা যা ঘটল তা এক কথায় নাটকীয়, মানে একটার পর একটা ঘটনা। প্রথমে তো ওনচন চাপের মুখে বিবিসি সেই বিতর্কিত ডকুমেন্টারিটাই তুলে নিতে বাধ্য হলো। এরপর বিশ্বজুড়ে মিডিয়ার নৈতিকতা নিয়ে শুরু হলো তুমুল বিতর্ক, আর সবশেষে বিতর্কের ঝড়ে বিবিসির একেবারে টপ লেভেলের কর্মকর্তারা পদত্যাগ করতে বাধ্য হলেন। ভাবা যায়? কিন্তু প্রশ্ন হলো, ঠিক কী ছিল সেই ডকুমেন্টারিতে? মানে একটা এডিট নিয়ে এত বড় কাণ্ড? আচ্ছা, চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি বিষয়টা। এই যে পুরো ঘটনার কথা বলছি আমরা, তার কেন্দ্রে ছিল ট্রাম্প আ সেকেন্ড চান্স নামের একটা ডকুমেন্টারি। এটা আসলে বিবিসি প্যানোরামার বানানো। ফোকাসটা ছিল ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার, আর বিশেষ করে 2021 সালের 6 জানুয়ারির সেই বিখ্যাত বা কুখ্যাত ভাষণটার উপর। আর ট্রাম্পের প্রতিক্রিয়া? সেটা ছিল খুবই চাঁচাছোলা। তিনি সরাসরি বললেন এটা প্রতারণা আর মানহানি, মানে কোনো রাখঠাক না রেখেই বিবিসিকে অভিযুক্ত করলেন তিনি। আর এতেই সংঘাতটা আরও বেড়ে গেল। তো আসল সমস্যাটা কোথায় হলো? এই স্লাইডটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 6 জানুয়ারির ভাষণে ট্রাম্প বলেছিলেন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব। কিন্তু অভিযোগটা হলো বিবিসি ডকুমেন্টারিতে এই শান্তিপূর্ণভাবে শব্দ দুটোই বাদ দিয়ে দিয়েছে। এর ফলে কি হলো? পুরো কথার মানেটাই তো বদলে গেল। মনে হচ্ছে যেন তিনি সরাসরি সহিংসার উস্কানি দিচ্ছেন। আর এই ছোট্ট একটা এডিট, হ্যাঁ, এই এডিটটাই হলো পুরো ঝামেলার মূল। এই একটা এডিটের কারণে বিবিসি যে কি পরিমাণ সংকটে পড়ল তা বলার মতো না। মানে শুধু যে বাইরে থেকে চাপ আসছিল তাই নয়, একেবারে প্রতিষ্ঠানের ভেতর থেকেও চাপ তৈরি হতে শুরু করলো। আর সংকটটা বাড়তেও কিন্তু বেশি সময় লাগেনি, খুব দ্রুত সব ঘটতে থাকলো। দেখুন, প্রথমে ডকুমেন্টারিটা প্রচার হলো, আর সাথে সাথে চারদিকে সমালোচনার ঝড়। এরপর অমচম চাপের মুখে বিবিসি ক্ষমা চাইল, সব জায়গা থেকে ডকুমেন্টারিটা সরিয়েও নিল, কিন্তু তাতেও লাভ হলো না। পরিস্থিতি এতটাই বিগড়ে গেল যে শেষ পর্যন্ত বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি আর নিউজ হেড ডেবোরা টার্নেস দুজনকেই পদত্যাগ করতে হলো। ভাবুন একবার, একটা প্রতিষ্ঠানের জন্য এর থেকে বড় ধাক্কা আর কি হতে পারে? তবে দেখুন, বিবিসি ক্ষমা চাইলেও আইনি লড়াইয়ের ময়দানে কিন্তু এক চুলো ছাড়তে রাজি নয়। তারা খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ট্রাম্প যে মানহানির মামলা করার কথা বলছেন তার কোনো আইনি ভিত্তিই নেই। কিন্তু মজার ব্যাপার হলো, ট্রাম্পের জন্য আইনি রাস্তাটা একদমই সোজা নয়। তিনি মামলাটা করতে চান ফ্লোরিডায়, মানে তার নিজের রাজ্যে। কিন্তু এখানেই একটা বড় প্যাঁচ আছে। ডকুমেন্টারিটা তো আমেরিকায় দেখানোই হয়নি, আর ফ্লোরিডার আইন বলে মানহানির মামলা করতে হলে প্রমাণ করতে হবে যে রাজ্যের মানুষ সেটা দেখেছে। এখন যা দেখানোই হয়নি তা মানুষ দেখবে কি করে? কাজেই এটা প্রমাণ করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আসলে কি, এই ঘটনাটাকে শুধু ট্রাম্প বনাম বিবিসি হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে আরও অনেক বড় একটা লড়াইয়ের অংশ। সংবাদ মাধ্যম আর রাজনৈতিক ক্ষমতার মধ্যে যে পুরনো দ্বন্দ্ব, এটা তারই একটা নতুন ঝলক মাত্র। কারণ ট্রাম্পের সাথে মিডিয়ার এই সংঘাত তো আজকের নয়, এটা অনেক দিন ধরেই চলছে। মনে আছে তো, তিনি বড় বড় সংবাদ মাধ্যমকে নিয়মিতই ফেক নিউজ বা ভুয়া খবর বলে আক্রমণ করেন। বিবিসির সাথে এই ঘটনাটা সেই একই নাটকের নতুন একটা দৃশ্য। এই দেখুন, এই প্যাটার্নটা কিন্তু খুব চেনা। শুধু বিবিসি নয়, এর আগে সিএনএন, দ্য নিউ ইয়র্ক টাইমসের মতো বড় বড় মিডিয়া হাউসের সাথেও কিন্তু ট্রাম্পের একই রকম সংঘাত আমরা দেখেছি। তো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা ধারাবাহিকতার অংশ। ফলে এই লড়াইটা এখন আর শুধু একটা ডকুমেন্টারি বা একটা মামলার মধ্যে আটকে নেই, এটা অনেক বড় হয়ে গেছে।
এখন প্রশ্ন উঠছে মিডিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে, রাজনৈতিক নেতাদের প্রভাব নিয়ে, আর সবচেয়ে বড় কথা সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে। এই বিতর্কের প্রভাব কিন্তু অনেক দূর গড়াবে। আর সবশেষে এই পুরো ঘটনাটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে। যখন মিডিয়া আর রাজনৈতিক ক্ষমতার মধ্যে এমন মুখোমুখি সংঘর্ষ হয়, তখন দিন শেষে সাধারণ মানুষের আস্থাটা কে হারায়? সংবাদ মাধ্যম নাকি সেই রাজনৈতিক শক্তি? উত্তরটা কিন্তু আমাদেরই খুঁজে বের করতে হবে।